হাই, আমার নাম মির্দা। আমি ছাত্রী, মনোবিজ্ঞান নিয়ে পড়ছি, কানাডা থেকে এসেছি। হাই, আমার নাম ক্লোই, কানাডা থেকে এসেছি। আমি এখানে মুম্বাইয়ের ছাত্রী। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সাদিয়া আকরাম। আমি বিজনেস ম্যানেজমেন্ট স্টাডিজের প্রথম বর্ষের ছাত্রী। আসসালামু আলাইকুম ভাই জাকির। আমার নাম দীপালি টেমকার। আমি পুনে থেকে এসেছি। হ্যাঁ বোন। হাই, আমার নাম মির্দা। আমি ছাত্রী, মনোবিজ্ঞান নিয়ে পড়ছি, কানাডা থেকে এসেছি। আমার প্রশ্নটা খুবই সহজ। কিভাবে আপনি বলেন যে পুরুষ আর নারী সমান, যেখানে এই সম্মেলনেই আমরা পার্থক্য দেখতে পাচ্ছি, যেমন পুরুষরা নারীদের সামনে বসেছে দেখতে বোন, পাচ্ছি। প্রশ্নটা কি আরেকবার বলবেন আমাকে? জি, কেন পুরুষরা সামনে আর মহিলারা পিছনে বসেছে? নারী পুরুষের ভিত্তিতে এটা সাজানো হয়েছে, যে এটা কেন? মাশাআল্লাহ, বোন খুব সুন্দর প্রশ্ন করেছেন যে কেন মহিলারা সামনে বসেননি। না, মানে আলাদা ব্যবস্থা করা হয়েছে, কিন্তু আমরা ডান দিকে বা বাম দিকে কেন নেই? ঠিক বলেছেন, কেন ঠিক বলেছেন। একজনের সামনে বোন খুব আরেকজন? সুন্দর প্রশ্ন করলেন, যদি সমতায় বিশ্বাস করেন তাহলে নারীরা কেন বামে বা ডানে নেই, কেন নেই? এটা খুব সুন্দর প্রশ্ন। কারণ কোরআন বলছে সূরা নূর অধ্যায় 24 আয়াত 30-এ, বিশ্বাসী পুরুষদের বলো তারা যেন দৃষ্টি নিচু করে লজ্জাস্থানে হেফাজত করে। কোন পুরুষ যখন কোনো নারীকে দেখে বাজে চিন্তা মাথায় আসতে পারে, দৃষ্টি সংযত করতে হবে। যদি ডান দিকে মহিলারা বসে তখন আমাকে কথা বলতে হবে শুধু বাম দিকে তাকিয়ে, কারণ তাদের দিকে আমি তাকাতে পারবো না। এখন সবার দিকে তাকাতে পারছি, আপনার মুখে এখান থেকে দেখতে পাচ্ছি না, আমার অবস্থানটা আপনি দেখতে পাচ্ছেন। ভালোভাবে দেখতে চাইলে পর্দায় দেখেন, কোনো সমস্যা নেই। আমার ক্ষেত্রে কোরআন বলছে মহিলাকে দেখলে দৃষ্টি নিচু করতে হবে যদি সে আমার স্ত্রী, আমার মা, আমার কন্যা না হয়। যদি কেউ বলে মহিলাদের দিকে তাকালে আমার কিছু হয় না, তাহলে তাকে ডাক্তার দেখাতে হবে। এখানে থাকলে কথা বলতে সমস্যা হতো আমার। আপনি বলতেন এটা কি ধরনের ভদ্রতা, উনি পেছন দিকে তাকিয়ে কথা বলছেন আমার। আমি তাকাতে পারছি, মাইক্রোফোনকে লক্ষ্য করে আপনাদের দেখতে পাচ্ছি, শুধু অবস্থানটা বুঝতে পারছি, সামান্য দেখতে পাচ্ছি, সুতরাং হিজাব পালন করছি। যখন মহিলা বক্তা কথা বলেন শুধু মহিলা থাকে সামনের লাইনে, সমস্যা নেই। এখানে কারণটা হচ্ছে পুরুষ বক্তা কথা বলছে। কিছু কিছু ক্ষেত্রে আমরা আলাদা ব্যবস্থা করি, আমরা সেটাই করেছি, করতে হয়েছে, কিন্তু এটা বিশাল জনসমাগম, এতগুলো ক্যামেরা, এজন্য আমরা সেভাবে ব্যবস্থা করতে পারিনি। তবে কোনোভাবেই আমরা মহিলাদের ছোট করছি না। দেখেন, আপনার সামনে পর্দা রাখা হয়েছে, মাশাআল্লাহ, শুধু মহিলাদের জন্য, আর পর্দার কাছেই আপনারা, সুতরাং আপনি পর্দায় দেখতে পারেন। যদি সামনে বসেন আমার জন্য সমস্যা হবে কথা বলতে, হিজাব পালন করতে। তাকাতে সমস্যা হবে, কারণ এটা পাবলিক লেকচার, আমাদের দর্শকদের দিকে তাকাতে হয়। সামনের দর্শক যদি মহিলা হয় সমস্যাটা আমার। একবার একটা গালফ দেশে গিয়েছিলাম, আলোচনার জন্য নিমন্ত্রণ করেছিল, আয়োজক ছিল একটা মহিলা সংগঠন। আমি বলেছিলাম অন্তত সামনের সারিতে যেন শুধু পুরুষ থাকে, তারা সেটা করেনি। তাই অর্ধেকটা আলোচনা করেছে মাটির দিকে তাকিয়ে, আর অর্ধেকটা সিলিং এর দিকে তাকিয়ে আলোচনা করতে হয়েছে, নিচে আর উপরে। বিশ্বাস করেন খুবই সমস্যায় ছিলাম। মহিলাদের সাথে ছিলাম এই কারণে নয়, সমস্যায় ছিলাম অর্ধেকটার সময় মাটিতে তাকিয়ে আর অর্ধেকটার সময় সিলিং এর দিকে তাকিয়েছিলাম, কারণ আমার হিজাব পালন করতে হয়েছে। এছাড়া অন্য কোনো উপায় ছিল না। এখানে আমি পুরুষদের সাথে কথা বলছি, তাকাতে পারছি, দৃষ্টি দিতে পারছি, সে ঘুমিয়ে গেলে তাকাতে পারছি, ফলে সে ঘুমাতে পারছে না। এটা পাবলিক স্পিকিং। এখানে মহিলারা অনেক দূরে, এটা পর্দা রক্ষার জন্য করা হয়েছে বোন, অন্য কোনো কারণে না। কোনোভাবেই মহিলাদের ছোট করার জন্য করা হয়নি। আপনাদের একটা মাইক্রোফোন দেওয়া হয়েছে কারণ মহিলার সংখ্যা 1/3 আর পুরুষের সংখ্যা 2/3। এ কারণে করা হয়েছে। শেষের দিকে যখন মহিলাদের সংখ্যা বাড়বে তখন সমান দিয়ে দেব। আশা করি উত্তরটা পেয়েছেন। ধন্যবাদ। হাই, আমার নাম ক্লোই, কানাডা থেকে এসেছি। আমি এখানে মুম্বাইয়ের ছাত্রী। আমার প্রশ্ন হলো যে কেন এখানে, মানে ইন্ডিয়ায়, মহিলাদের মসজিদে যেতে দেওয়া হয় না? বোন খুব সুন্দর একটা প্রশ্ন করলেন যে কেন ইন্ডিয়াতে মহিলাদের মসজিদে যেতে দেওয়া হয় না। এজন্য ইন্ডিয়া দায়ী, কোরআন হাদিস না। আমি আমার লেকচারে বলেছি ইসলামকে বিচার করবেন না মুসলিমদের দেখে অথবা মুসলিম সমাজের লোকদের দেখে, ইসলামকে বিচার করবেন কোরআন এবং সহিহ হাদিস দেখে। আমাদের প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারীর একটা হাদিস, তিনি বলেছেন আল্লাহর ভৃত্যদের মধ্যে মহিলাদেরকে মসজিদে যেতে বাধা দিও না। আরেকটা হাদিস সহিহ বুখারীর ভলিউম নাম্বার 1 বুক অফ সালাহ 865 নম্বর আগে তিনি বলেছেন যে যদি মহিলা ভৃত্য
মানে মুসলিম নারী আল্লাহর ভৃত্য, যদি তারা মসজিদে যেতে চায় রাতের বেলায় তাদের বাধা দিও না। এখন আমাদের ভারতীয় সংস্কৃতিতে মহিলারা মসজিদে যেতে পারে, তাদের যেতে দেওয়া হয়, তবে আলাদা ব্যবস্থা, আলাদা প্রবেশ পথ, আলাদা অজুর ব্যবস্থা, নামাজের জন্য আলাদা জায়গা। আমরা মুসলিমরা নারী পুরুষের অবাধ মেলামেশায় বিশ্বাস করি না, যেমনটা চার্চে বা মন্দিরে গেলে দেখবেন। কেন? কারণ নামাজের সময় আমরা যখন নামাজ পড়ি আমরা মানুষে মানুষে করে পার্থক্য করি না, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াই। পাশের লোকটি কেমন তা দেখা হয় না, লোকটা কালো বা সাদা, হলুদ বা বাদামি, ধনী বা গরিব, আমরা কাছাকাছি দাঁড়িয়ে নামাজ পড়ি। এখন যদি কোনো মহিলা কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ায়, চিকিৎসকরা আমাদের বলে যে মহিলাদের শরীরে তাপমাত্রা 1 ডিগ্রি বেশি। যদি কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ পড়েন আপনার মনোযোগ মহিলার দিকে বেশি যাবে আল্লাহ তাআলার চেয়ে। এজন্য আলাদা ব্যবস্থা কিন্তু সুবিধা সমান, আলাদা প্রবেশ পথ, আলাদা অজুর ব্যবস্থা। আপনি হাত ধোবেন, আপনার পা ধোবেন, না মাহরামের সামনে এগুলো করতে পারবেন না। কিন্তু ইন্ডিয়াতে অনেক মসজিদে এই ব্যবস্থা নাই, তবে আলহামদুলিল্লাহ এটা শুরু হয়েছে। বোম্বেতে কিছু মসজিদ আছে যেখানে মহিলাদের জন্য নামাজের ব্যবস্থা রয়েছে। সাউথ ইন্ডিয়াতেও কিছু মসজিদ আছে, আমি সেখানে গিয়েছি। তবে আমি একমত, প্রয়োজনের তুলনায় এটা খুবই কম। যদি সৌদি আরবে যান প্রায় সব মসজিদে 95%-এর বেশি মসজিদে মহিলাদের নামাজের ব্যবস্থা আছে। 95%-এরও বেশি, হতে পারে 99 বা তারও বেশি, আমি জানি না, তবে 95%-এর বেশি মসজিদে মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা আছে। লন্ডনে যান বা আমেরিকায় যান, বিদেশে প্রায় সব দেশেই আছে, শুধু ভারতে নেই। সুতরাং সমস্যাটা ভারতীয় মুসলিমদের। তাই আমি বলেছি যে এই আলাদা ব্যবস্থা মহিলাদের জন্য করতে হবে, আলাদা, তবে সমান সুযোগ, যাতে মহিলারাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে পারে। আশা করি উত্তরটা পেয়েছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সাদিয়া আকরাম। আমি বিজনেস ম্যানেজমেন্ট স্টাডিজের প্রথম বর্ষের ছাত্রী। আমার প্রশ্ন হলো যে আপনি বলেছেন যে মুসলিম মহিলাদের জন্য কিছু পেশা নিষিদ্ধ, যেমন অ্যাক্টিং, মডেলিং আর ডান্সিং। এখন এটা কি মুসলিম পুরুষদের জন্যও নিষিদ্ধ? বোন, আপনি প্রশ্ন করলেন, আমি লেকচারে বলেছি যে পেশায় শরীর প্রদর্শন করা হয়, যেমন ডান্সিং, তারপর মডেলিং আর অভিনয়, এগুলো কি পুরুষদের জন্য নিষিদ্ধ? যদি সেই অ্যাক্টিং বা মডেলিং ইসলামিক শরিয়ার বিরুদ্ধে যায় সেটা হারাম। যেমন ধরেন একজন মুসলিম পুরুষ যদি কোনো স্যুটের মডেল হন, সেই অ্যাডে হারাম কিছু না থাকে তাহলে অনুমতি আছে। যদি সেটা হারাম হয়, যেমন মডেল হলো ব্ল্যাক ডগের হুইস্কি অথবা শ্যাম্পেন বা অ্যালকোহল, সেটা হারাম। একইভাবে যদি অ্যাক্টিং করে দেখায় যে সে একজন অমুসলিম, মূর্তি পূজা করছে, সেটা হারাম। এরকম অনেক মুসলিম অভিনেতা আছেন যাদের আচরণ অমুসলিমদের মতো শিরক করছে, হারাম। সে যেই হোক না কেন, হতে পারে পৃথিবীর সেরা অভিনেতা, এই অভিনয় তাকে দোজখে নিয়ে যাবে, তার অভিনয় তাকে জাহান্নামে নিয়ে যাবে। কিন্তু যদি অ্যাক্টিং করে ভালো কোনো রোলে, মেয়েদের পেছনে দৌড়াচ্ছে না, দেখছেন তো গাছের ফাঁকে দৌড়াচ্ছে, আর এভাবে হিজাব ভেঙে ফেললে সেটা হারাম। তা না হলে ঠিক আছে। যদি হারাম কিছু না থাকে, যদি হিজাব পালন করা হয়, কোরআন সুন্নাহ মেনে চলা হয়, এমন সিনেমা বানান যেগুলো ইসলামিক, মানুষকে বেহেশতের কাছাকাছি নিয়ে আসবে, আল্লাহর কাছাকাছি নিয়ে আসবে, তাহলে ঠিক আছে। তা না হলে অ্যাক্টিং আর মডেলিং এর কাজগুলো যদি ইসলামিক শরিয়া অনুযায়ী হয় তাহলে ঠিক আছে, তা না হলে অনুমতি নেই। আশা করি উত্তরটা পেয়েছেন। ধন্যবাদ। হ্যাঁ বোন। আসসালামু আলাইকুম ভাই জাকির। আমার নাম দীপালি টেমকার। আমি পুনে থেকে এসেছি। আমি ইনসিডেন্ট ম্যানেজার হিসেবে কাজ করছি এমএনসিতে। আমি ইসলাম ধর্ম গ্রহণ করব। আমি চাই যে আপনি আমাকে কলেমা পড়তে সাহায্য করুন। মাশাআল্লাহ বোন, দীপালি পুনে থেকে এসেছেন, এমএনসিতে কাজ করেছেন আর ইসলাম গ্রহণ করতে চান। বোন, ইসলাম গ্রহণের আগে একটা বিষয় পরিষ্কার করতে চাই, কেউ কি আপনাকে ইসলাম গ্রহণে বাধ্য করছে? আহ, জি না ভাই। প্রায় 1 বছর ধরে আমি ইসলাম নিয়ে পড়াশোনা করছি, আর ভাবলাম যে এখনই আমার জন্য একটা বড় সুযোগ। মাশাআল্লাহ, কেউ কি আপনাকে জোর করছে? জি না। কোনো অর্থনৈতিক চাপ? জি না। কোনো শারীরিক চাপ? না। কারণ ইসলামে কাউকে ধর্মগ্রহণের জন্য বল প্রয়োগ করা নিষিদ্ধ। ইসলাম এটা একটা, এমনকি এদেশেও নিষিদ্ধ। এটা দ্বিতীয় কারণ।
কিন্তু কেউ স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করতে চাইলে কেউ আপনাকে বাধা দেবে না। ইনশাল্লাহ, যেহেতু আপনি চাচ্ছেন আমি কালেমা পড়ছি, ইনশাল্লাহ আপনিও আমার সঙ্গে পড়েন। জি হ্যাঁ। কালেমা বলার আগে আপনাকে জিজ্ঞেস করতে চাই, আপনি কি বিশ্বাস করেন ঈশ্বর একজন? জি বিশ্বাস করেন কি মূর্তি পূজা নিষিদ্ধ? হ্যাঁ করি। এটাকে বিশ্বাস করেন সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? জি ভাই। মাশাআল্লাহ বোন, আমি কালেমা বলছি, আমার সাথে আপনিও বলেন। আশহাদু আশহাদু আল্লাহ আল্লাহ ইলাহা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ওয়া আশহাদু ওয়া আশহাদু আন্না আন্না মুহাম্মাদান মুহাম্মাদান আবদুহু আবদুহু ওয়া রাসূলুহু। ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি যে যে কোনো ঈশ্বর নেই কোনো ঈশ্বর নেই আল্লাহ ছাড়া। আল্লাহ আমি ছাড়া। আরো সাক্ষ্য দিচ্ছি আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে যে নবী মুহাম্মদ নবী মুহাম্মদ হলেন হলেন বান্দা বান্দা এবং রাসূল এবং রাসূল আল্লাহর। আল্লাহর। মাশাআল্লাহ বোন, এখন আপনি মুসলিম। ধন্যবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পুরস্কৃত করুন, যেন আল্লাহ আপনাকে জান্নাতে দেন। এটা ভালো, আপনি ইসলাম নিয়ে 1 বছর পড়াশোনা করেছেন, খুবই ভালো যে কোরআন হাদিস পড়েছেন। অন্যথায় মিডিয়া ইসলামকে দেখলে হয়তো আপনি ইসলাম গ্রহণ করতেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি যাতে আপনার প্রচেষ্টা কবুল করেন, আর ইনশাআল্লাহ আপনাকে জান্নাতে দেবেন। ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ।